এই প্রচণ্ড গরমের হাত থেকে পরিত্রাণ পেতে আর বাড়িতে যদি অতিথি এসে যায় তাদেরকে পরিবেশনের উপযোগী আরও একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। অবশ্যই এটি আরও একটি সফট ড্রিঙ্কস বা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস বলা যেতে পারে। কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপি যেটি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি অরেঞ্জ বা কমলা লেবু। আপনারা চাইলে মালটাও ইউজ করতে পারেন, কারণ সারা বছরই মালটা অ্যাভেলেবেল থাকে। প্রথমেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার বাইরের যে সরু সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে কোয়াগুলোকে টুকরো করে নিয়েছি এবং গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 3 থেকে 4টে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হোমমেড অরেঞ্জ জ্যাম। অরেঞ্জ জ্যামের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। অরেঞ্জ জ্যাম দিলাম 2 টেবিল স্পুন। এখন দিচ্ছি বিট লবণ। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইবার অ্যাড করছি আইস কিউব। আপনি চাইলে ক্রাশ আইস ইউজ করতে পারেন। আমি 4 থেকে 5টা আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন অ্যাড করছি অরেঞ্জ সিরাপ। যেহেতু অরেঞ্জ সিরাপ আর অরেঞ্জ জ্যামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি আছে, তাই নতুন করে কোনো চিনি ব্যবহার করছি না। বাকি গ্লাসটুকু ক্লাব সোডা দিয়ে ভর্তি করে দিচ্ছি। তারপর ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আপনাদের মনে করিয়ে দিই, যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আজকের অরেঞ্জ মকটেল। রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। যারা আমাদের চ্যানেলটির পাশে এতদিন রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি।